আবে আগে তো এমন গাড়ি চালাচ্ছিলে যেন মনে হচ্ছিল ট্রেন ছেড়ে চলে যাবে। এখন আবার কি হলো? আবে গ্রিন লাইট হয়ে গেছে, নে গাড়ি আগে নে। কতক্ষণ ধরে বলছি, খুলছেই না। আরে খোল, কি করছিস তুই? আরে খোল না। লাশ? আরে হ্যাঁ ভাই দয়া, আমার মনে আছে। ওই কেসে আমাদেরকে কেরালা যেতে হয়েছিল খুনিকে ধরতে। হ্যাঁ, আর যখন আমরা ওখানে গিয়ে পৌঁছলাম, মানে কেরালার বিয়ে বাড়িতে, তখন বউ নিখোঁজ হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার। বিউরোতে পায়রা কোথ দিয়ে এলো? হ্যাঁ, অভিজিৎ, ডক্টর সারিকা কোনো প্রেমপত্র পাঠালো না তো তোমার জন্য পায়রার মাধ্যমে? হ্যাঁ, হতেও পারে, হতে পারে। এই দেখো, আমরা ভাবছিলাম বিউরোতে পায়রা আছে, এখানে তো কাক বসে আছে। স্যার, আজকে আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন? সরি ফ্রেডি, আমি জানতাম না যে তুমি এখানে গানের রেয়াজ করছিলে। আমরা পরে চলে আসবো। স্যার, আমি গানের রেওয়াজ করছিলাম না স্যার। তাহলে কি করছিলে তুমি ফ্রেডি? স্যার, সাব টিভিতে একটা নতুন সিরিয়াল আসছে স্যার, যার নাম হলো গুটুর গু। তো এতে আর এমন বিশেষ ব্যাপার কি আছে? এখানে তো প্রায় প্রতিদিন নতুন নতুন চ্যানেলে নতুন নতুন সিরিয়াল আসছেই। জানি আমি, কিন্তু এই সিরিয়ালটা অন্য সিরিয়ালের থেকে একদম আলাদা। সেটা কি করে? এতে একটাও ডায়লগ নেই। কি? সিরিয়ালে ডায়লগ নেই? কেউ কেউ কারোর সঙ্গে কথা বলবে না? আরে ভাই, এ কেমন সিরিয়াল? যদি ক্যারেক্টাররা একে অন্যের সঙ্গে কথা না বলে, তাহলে লোকজন আদৌ বুঝবে কি করে যে কি হচ্ছে? কি ভাই, এটাই তো এই সিরিয়ালের বিশেষত্ব স্যার, বোঝাও যায়। আরে এত হাসি পায় যে আমি হাসতে হাসতে লুটোপুটি খেতে থাকি স্যার। বাস, আমাদেরও তো দেখতে হবে তাহলে সিরিয়ালটা। কবে থেকে শুরু? প্রতি শুক্রবার রাত ঠিক 8:30টায়, কেবলমাত্র সাব টিভিতে। হ্যালো, খুন মাঝ রাস্তায়? ঠিক আছে, আমরা আসছি। কোনো আঘাতের চিহ্ন তো নেই মনে হচ্ছে শরীরে। বোধহয় গুলি মেরেই খুনটা করা হয়েছে। আরো মনে হচ্ছে মরার আগে কোনো রকম হাতাহাতিও হয়নি। পেটে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে। খুনি গাড়িতেই বসেছিল ওর সাথে, কারণ বাইরে থেকে গুলি চালালে তো গাড়ির এতগুলো কাঁচের মধ্যে কোনো একটা নিশ্চয়ই ভাঙতো। এই যে শুনুন ভাই, একটু এদিকে আসুন তো। হ্যাঁ, আপনিও একটু এদিকে আসুন। কাউকে কি গাড়ি থেকে পালাতে দেখেছেন আপনারা? দেখেননি? গাড়ির ভেতর থেকে তো কেউ বাইরে বেরোয়নি। এ কি অদ্ভুত ব্যাপার! আপনি এখান থেকে কাউকে বেরিয়ে পালাতে দেখেননি? আচ্ছা, গুলি চলার আওয়াজ শুনেছেন আপনি? না স্যার, কোনো আওয়াজ শুনিনি স্যার। গাড়িটা তো সবসময় আমার চোখের সামনেই ছিল। যদি কেউ গাড়ি থেকে বেরিয়ে যেত তাহলে চোখে পড়তো, কিন্তু কেউ তো গাড়ি থেকে বেরোয়নি। সেটা তো ঠিকই, কিন্তু ওই লোকটা গুলি চালিয়ে যদি পালায়ও তো কোন পথে?
স্যার, এই মেয়েটার পার্টস থেকে ড্রাইভিং লাইসেন্স পেয়েছি। গাড়িগুলোকে ছাড়ো। শীতল কুমার। স্যার, আমি গাড়ি থেকে সব ফিঙ্গারপ্রিন্ট তুলে নিয়েছি। গুড জব। সমস্ত ছাপগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আগে বলুন। শীতল এখানেই থাকে তো? হ্যাঁ, কিন্তু ও এখন এখানে নেই। জানি আমরা। জানেনি যখন, তখন এখানে কেন এসেছেন? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ। প্লিজ ভেতরে আসুন। কিন্তু ব্যাপারটা কি? দেখুন, আমরা শীতলের ব্যাপারেই কথা বলতে এসেছি। কিন্তু ও তো বাড়িতে নেই। জানি আমরা। কথাটা হলো যে শীতল আর এই পৃথিবীতে নেই। কি? শীতল মারা গেছে? আগে হ্যাঁ, খুন হয়েছে ও। খুন? হ্যাঁ, কেউ ওকে গুলি করে মেরেছে। গুলি করেছে? শীতলকে? কে? আচ্ছা, আপনি শীতলের? আমার এখানে ও ভাড়া থাকতো, পেইং গেস্ট। ও, আপনি তাহলে ওর ল্যান্ডলেডি? হ্যাঁ। ও আইসি। শীতলের নিজের বাড়ির লোক কোথায় থাকে? আমি জানি না। অদ্ভুত ব্যাপার, এইসব না জেনে আপনি যাকে তাকে বাড়ি ভাড়া দিয়ে দিলেন। শীতল তো খুব ভালো মেয়ে ছিল, সুইট গার্ল, কখনো জিজ্ঞেস করার প্রয়োজনই পড়েনি। কোনো ব্যাপার না। তাছাড়া বাড়ি ভাড়া দেওয়ার এগ্রিমেন্ট পেপার নিশ্চয়ই আপনার কাছে আছে? হ্যাঁ, সেটা আছে। একটু দেখান তো। অন্য কোনো কথা নেই? ঠিক আছে, যদি অন্য কিছু জানতে পারো আমাকে ইনফর্ম করবে, ঠিক আছে? কোনো রকম খবর? ইয়েস। না স্যার, কোনো কথা, কোনো খবর এই মেয়েটার ব্যাপারে ঠিক নেই স্যার। সমস্ত কিছু গন্ডগোল। হ্যাঁ স্যার, তো একদম ঠিক বলছে। ওই মেয়েটার ব্যাপারে কোনো ইনফরমেশন আমাদের ডেটাবেসে নেই। আশ্চর্য ব্যাপার, এই মেয়েটা নিজের ইনফরমেশন কোথাও আসলটা লেখায়নি, নিজের বাড়ির ব্যাপারেও লেখায়নি, অথচ থাকে কিন্তু ভাড়া বাড়িতে। বুঝতে পারছি না মেয়েটি আসলে কে। স্যার, আমরা এক্ষুনি ফরেন্সিক ল্যাব থেকে এলাম। ওই গাড়ির মধ্যে থেকে যে দুজনের হাতের ছাপ পাওয়া গেছে তার মধ্যে একটা শীতলের। আর ওই দ্বিতীয়টা? স্যার, অন্যটা হয়তো খুনিরও হতে পারে। আমরা রেকর্ড চেক করে দেখছি, হয়তো কিছু জানা যেতে পারে। তাড়াতাড়ি করো। ইয়েস স্যার। স্যার, আমার মনে হচ্ছে এই মেয়েটা কোনো ক্রিমিনাল, সেজন্যই ও নিজের ব্যাপারে কোনো ইনফরমেশনই ঠিকঠাক দেয়নি। সবকিছু একদম ভুল। এর কাছে ব্যাংক অ্যাকাউন্ট নেই, এর ক্রেডিট কার্ড নেই। হ্যাঁ স্যার, আর গাড়িতেও কোনো ক্রিমিনালই নিশ্চয়ই যাচ্ছিল এর সাথে। নিজেদের মধ্যে কোনো ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি হয়ে থাকবে হয়তো, তাই ক্রিমিনালটা ওকে মেরে দিয়েছে। হতে পারে, হতে পারে। নাতাশা, ইয়েস স্যার। শীতলের ফিঙ্গারপ্রিন্ট চেক করো রেকর্ড থেকে। ওকে স্যার। গুড মর্নিং স্যার। আমার নাম মহেশ, আমি স্পেশাল ইউনিট থেকে এসেছি, উইটনেস প্রোটেকশন ইউনিট। উইটনেস প্রোটেকশন ইউনিট। আপনারা সাক্ষীদের লুকিয়ে রাখেন তাই তো, যাতে অপরাধী ওর পিছু না নেয়, ওর কোনো ক্ষতি না হয়। হ্যাঁ স্যার, ঠিক তাই। এখানে কি কারণে এসেছেন? স্যার, আমি শীতলের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি। শীতল? শীতলের ব্যাপারে? হ্যাঁ স্যার, আমরা জানতে পেরেছি যে আপনারা শীতলের ব্যাপারে জানার চেষ্টা করছেন। হ্যাঁ, কিন্তু এই শীতল ক্রিমিনাল ছিল নাকি সাক্ষী? না স্যার, শীতল কোনো অপরাধী নয়। কিন্তু তাহলে শীতলকে খুন হতে হলো কেন? কি? শীতল খুন হয়েছে? তুমি এটা জানো যে আমরা শীতলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছি, আর তুমি এটা জানো না যে শীতল খুন হয়েছে? ভীষণ আশ্চর্য ব্যাপার। আচ্ছা, তুমি শীতলকে কি করেছেন? স্যার, 2 বছর আগে ও একটা সাক্ষী দিয়েছিল এক ভয়ঙ্কর অপরাধীর বিরুদ্ধে। তারপর থেকেই বদমাসটা ওর পিছনে পড়ে আছে। সেই জন্য আমরা ওর আইডেন্টিটি, ওর ঠিকানা, এমনকি ওর নামটাও পাল্টে দিয়েছিলাম। নামও পাল্টে দিয়েছিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে ওই মেয়েটা শীতল নয়, অন্য কেউ? হ্যাঁ স্যার, ওর আসল নাম ছিল মেনকা। আরও ঝিমঝিমবারে কাজ করত, আরও ওখানেই খুনটা হতে দেখেছিল। মেনকা? আর ওই ক্রিমিনাল যার বিরুদ্ধে ও সাক্ষ্য দিয়েছিল সে কে? সাঁচা, ওর নাম ছিল সাঁচা। নিশ্চয়ই ওই খুন করেছে বেচারিকে। সাঁচা? সাঁচা এখন কোথায়? তিহার জেলে।
তিহার জেলে? স্যার, হ্যাঁ, আঙুলের ছাপ পাওয়া গেছে। কার? স্যার, সেরা নামের কোনো একটা লোকের। সুপারি নিয়ে খুন করে। তার মানে স্যার সাঁচা এই সেরাকে সুপারি দিয়েছিল মেনকাকে খুন করার জন্য। ভেবে দেখুন স্যার, জেলে বসে বসে সাচা সেরাকে সুপারি দিয়ে দিল। দয়া, স্যার তুমি ঝিমঝিম বাড়ে যাও, আর আমরা সাঁচার সঙ্গে দেখা করতে তিহার জেলে যাব। আরে আরে ভাই একটু সাবধানে চলো। সরি কমলা, আরে তোমার আওয়াজটা এত ভারী কি করে হয়ে শুধু গেল? আওয়াজ নয়, হাতও ভারী হয়ে গেছে কমলার, বুঝেছিস? চল। আরে তুই তো কমলা থেকে গামলা হয়ে গেছিস। এই চুপ, মুখ ফেরা। আরে দাদা, আপনি আমাকে মারলেন কেন? এখন তো শুধু ঝাঁকিয়েছে, বুঝেছিস? চল। কি হয়েছে স্যার? কিছু না, ও কমলাকে খুঁজছিল, ওকে মায়ের কথা মনে করিয়ে দিয়েছি। আপনি? আমি এখানকার ম্যানেজার। আপনি একটু এই ফটোটাকে দেখুন। এটা তো মেনকা। হ্যাঁ মেনকাই, এ খুন হয়ে গেছে। খুন? কে করেছে? বোধহয় ওই লোকটাই যার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল মেনকা। সাক্ষী? হ্যাঁ সাক্ষী। আপনি ছিলেন না সেই সময় এখানে যখন বারে খুন হয়েছিল? না স্যার, খুনটা গেটের বাইরে হয়েছিল, সেই সময় আমি কাউন্টারে বসেছিলাম স্যার। তাহলে কি তখন মেনকা ছাড়া আর কেউ খুন হতে দেখেনি? না, দেখেছিল স্যার। মেনকার বন্ধু ওর সাথে দেখা করতে এসেছিল, সেও খুন হতে দেখেছিল। কি নাম ওর বন্ধুর? এটা তো আমি জানি না স্যার। মেনকা দেখা করতে বাইরে গেল, সেই সময় খুন হয়ে গিয়েছিল। ওই বন্ধুর নাম ঠিকানা কিচ্ছু নেই আপনার কাছে? না স্যার, আমি জানি না এই সমস্ত। আচ্ছা, আপনি এই খুনিটার ব্যাপারে কি কি জানেন? সাঁচার ব্যাপারে? ও খুবই ভয়ানক লোক স্যার। ও মেনকাকে হুমকি দিয়েছিল যাতে সাক্ষী না দেয়, কিন্তু ও মানেনি। তার পরিণাম তো আপনি দেখতেই পাচ্ছেন স্যার। সাঁচা। শোন, এই সিআইডির লোকেরা জানি। এসিপি প্রদ্যুমন, এখানে কি জানতে এসেছো? শীতল খুন হয়ে গেছে। তো আমি কি করব? শীতল? চেনো না ওকে? না, চিনি না। মেনকা? ওকেও চিনি না। মেনকা, যার সাক্ষী দেওয়ার জন্য আজ তুমি জেলের গড়াদের পিছনে আছো? ও, ভালো হয়েছে মরে গেছে। ওই তো আমাকে জেলে পাঠিয়েছিল। তুমি তো ওকে খুন করিয়েছো। তোমার কি মনে হয় এসিপি আমি জেলে বসে বসে অন্যদের খুন করাই? স্যার, এত সহজে মনে হচ্ছে নিজের মুখ খুলবে না। এটাকে বিউরোতে নিয়ে যাই, ভালো করে জিজ্ঞাসাবাদ করি একবার একে। ফেডরিক, এই তোতা পাখি ঠোঁটও খুলবে আর লঙ্কাও খাবে। নিয়ে যাও একে। গত 2-3 দিনের মধ্যে এর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? না স্যার, দেখা করতে তো কেউ আসেনি, কিন্তু হ্যাঁ কাল ওর দুটো ফোন এসেছিল। একটা সকাল 11টার সময় আর একটা দুপুর 12টার সময়। স্যার, শীতলের খুনও তো 11টা থেকে 12টার মধ্যে হয়েছে। ওই 11টা থেকে 12টার মধ্যে কার ফোন এসেছিল, কোত্থেকে এসেছিল বলতে পারবেন? না স্যার, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। ফেডরিক, একটা কাজ করো, জেলের ফোন রেকর্ড চেক করো, খোঁজ নাও কালকে 11টা থেকে 12টার মধ্যে সাঁচাকে কে ফোন করেছিল, কোথা থেকে। ইয়েস স্যার। বান্ধবী? মেনকার সঙ্গে এমন কোনো বান্ধবী ছিল যে খুন হতে দেখেছিল? হ্যাঁ স্যার, এই কেসটার ব্যাপারে আছে ডেটাবেসে। এই যে ওই আরেকটা মেয়ের নাম হচ্ছে মানসী, যে ওই সাঁচার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল। ওর কোনো অ্যাড্রেস বা টেলিফোন নাম্বার আছে? না স্যার, ছবি টবি তো নেই, কিন্তু অ্যাড্রেস আছে। মানসিক খুব বিপদের মধ্যে আছে, ওকে আমাদের বাঁচাতেই হবে। স্যার, হ্যাঁ
নাম্বারটা জানা গেছে স্যার, যেখান থেকে সাঁচাকে ফোন কল করা হয়েছিল জেলের কোথা মধ্যে। থেকে? চাঁদপোল এরিয়ার একটা পিসিও থেকে দুটো কলই করা হয়েছিল। চাঁদপুর পিসিও? এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ, একটু ফটোটা দেখুন তো। আর বলো যে এই লোকটা কাল 11টা থেকে 12টার মধ্যে এখানে ফোন করতে এসেছিল কিনা। স্যার এখানে এত লোক আসে, কি করে মনে রাখবো? আরে দাদা, আগে ছবিটা তো দেখুন। না স্যার, একে আমি কখনো দেখিনি। মনোযোগ দিয়ে দেখো, ঠান্ডা মাথা দেখো, এটা খুনের ব্যাপার, বুঝেছো? খুন? হ্যাঁ খুন। সরি স্যার, আমার মনে পড়ছে না। আমি যদি জানতাম এই একটা খুনি, তাহলে কখনোই ফোন করতে দিতাম না, ধরিয়ে দিতাম। হ্যাঁ জানি জানি আমরা। এবার মাথাটা একটু ভালো করে খাটাও, মনে করো, দেখো যে এই লোকটা এসেছিল কিনা। এই লোকটা এখান থেকে দুবার ফোন করেছিল, একবার সকাল 11টায় আর একবার দুপুর 12টায়। হ্যাঁ স্যার, মনে পড়েছে, এই লোকটা এখানে ফোন করতে এসেছিল। খুলে গেছে স্যার, এর মগজের তালা খুলে গেছে। এই লোকটা তোমার এখানে প্রায়ই আসে, তুমি চেনো একে? না স্যার, এর আগেও কখনো আসেনি। ঠিক আছে, যদি আসে আমাদেরকে ফোন করবে, বুঝেছো? ঠিক আছে স্যার। এই নে, এই কার্ডটা রাখ, এখানে নাম্বার লেখা আছে। ঠিক আছে? 11টার সময় ও এখান থেকে ফোন করেছিল, তারপর গিয়ে ও শীতলকে খুন করেছে। শীতলকে খুন করার পরে 12টার সময় আবার এখানে ও আসে এই পিসিওতে, আর এখান থেকে ও আবার ফোন করে। শীতলকে যেখানে খুন করা হয়েছে সেটা এখান থেকে অনেকটা দূরে, তাই না? হ্যাঁ স্যার, আর শীতলকে মারার পরে ও একটা ফোন করার জন্য এত দূর কেন আসবে স্যার? অন্য কোথা থেকে তো করতে পারতো। সেটাই তো, তার মানে হলো বিবেক, ওই লোকটা এখানেই কোথাও থাকে। আশেপাশের বস্তিগুলোতে গিয়ে খোঁজ নিতে হবে। দরজা খোলো। স্যার, পেছনের দরজাটাও বন্ধ রয়েছে, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। চলো। এক মিনিট ম্যাডাম, হ্যাঁ? মানুষই এখানেই থাকে তাই না? না, ও এখানে থাকে না। এখানে এখন থাকে না? তাহলে কোথায় থাকে? জানি না তো কোথায় থাকে। এখান থেকে তো 1 বছর আগেই ও চলে গেছিল। কিন্তু ব্যাপারটা কি? আমাদের ওর সঙ্গে দেখা করা খুব জরুরি। ওর প্রাণের ঝুঁকি আছে। কি এসব আপনি কি বলছেন? আর আপনারা কে? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? কিন্তু ওকে কে মারতে চায়? সেটাই তো আমরা জানার চেষ্টা করছি। ওর বন্ধু শীতল মারা গেছে, এখন হয়তো ওরও প্রাণের ঝুঁকি রয়েছে। আচ্ছা, তাই 2-3 দিন আগে কি হয়েছিল? একটা লোক এসেছিল এখানে মানুষকে খুঁজতে। কি নাম ছিল লোকটার? তা তো জানি না, কিন্তু দেখে খুব বড় লোক মনে হচ্ছিল। বড় গাড়ি ছিল ওনার কাছে, আর 4-5 জন বডিগার্ডও। বড় একটা কার আর বডিগার্ডও? আগে হ্যাঁ। দেখুন, ওই লোকটাকে যদি আবার দেখা যায়, প্লিজ আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। নিশ্চয়ই। আপনার কাছে মানুষের কোনো ছবি টবি জাতীয় কিছু আছে? আগে আমার কাছে কি করে ফটোগ্রাফ থাকবে? ঠিক আছে, কোনো ব্যাপার না।
এই যে শোনো, এই লোকটাকে কোনোদিন তুমি দেখেছো? জানো কি তুমি এ কোথায় থাকে? কিছু জানো? হাসছো কেন? আমি জিজ্ঞেস করছি লোকটা থাকে কোথায়? কোথায় তুমি দেখেছো? আরে কাঁদছো কেন? আমার মুখেছে আমাকে। আরে কখন আমি রাগ দেখালাম? ভালোভাবেই তো তোমাকে জিজ্ঞেস করলাম কোথায়। শোনো, আমি ভালো মুখে জিজ্ঞেস করছি। হ্যাঁ, একে দেখেছো কখনো? হ্যাঁ দেখেছো? কোথায়? এমনি বলবো না, চকলেট দাও। চকলেট? হ্যাঁ। এসিপ সাহেব আমাদের আজ পর্যন্ত একটা চকলেট দিল না, একে কি দেবে? নাও টাকা নাও আর চকলেট নিয়ে এসো। না না, চকলেট চাই। পয়সা নেবো না কিছুতেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিবেক চকলেট নিয়ে এসো। এবার দেখো, চকলেট আনতে গেছো, এবার বলো না কোথায় থাকে, কোথায় দেখেছো একে, কোথায় থাকে লোকটা? আগে চকলেট দাও, তারপরে বলবো। আরে স্যার, এত জেদ তো আমার পাশের বাড়ি বাচ্চাটাও করে না স্যার। আপনি বললে একবার কানটা মুলে দিও। চকলেট চকলেট চকলেট। তুমি কত ভালো কাকু, আর তুমি কত ভালো দাদা। আর আমি? তুমি খুব খারাপ। বলছিল আমার কান ধরে টানবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাজি আঙ্কেলকে ছেড়ে দাও। এবার বলো, এই লোকটা থাকে কোথায়, কোথায় একে দেখেছো? ওই তো ওইখানে, এসো আমার সঙ্গে। ওইদিকে? চকলেট পেয়ে গেছি, চকলেট পেয়ে গেছি। এর তো মনে হচ্ছে ঘিলু বলে কিছু নেই স্যার। তবুও তো ওর পিছন পিছন আমাদের যেতে হবে। চকলেট পেয়ে গেছি। এই তো ওই বাড়িটা। এই সাবধানে, হতে পারে ও ভেতরে রয়েছে। বিবেক, পেছনের দিকে যাও। বিবেক, স্যার। হ্যাঁ বিবেক? স্যার, এখানে ওপরে কিছু আছে। হ্যাঁ বিবেক, এটা এটা তো শীতলের ফটো। হ্যাঁ স্যার, এবার একদম শিওর হয়ে গেছি, শীতলের খুন সেরাই করেছে। আর এখনো মানসীকে মারবার জন্য বেরিয়ে পড়েছে। স্যার, আপনি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছেন যে সেটা মানুষকেই মারতে গেছে? ফেডরিক, শীতলের ফটোর এই পাশের জায়গাটা দেখো, পুরো ফাঁকা জায়গা। সেরা মানসীকে মেরে ওর লাশের ফটো এখানে এই জায়গায় সেঁটে দেবে, আর তারপর সাঞ্চাকে গিয়ে বলবে যে দেখো, আমি তোমার কাজ কমপ্লিট করে দিয়েছি। সেরা।
আরে স্যার, এরকম দাগ তো আমার বউও দেয় ক্যালেন্ডারে আমার বাড়িতে। এই দুধ আলার বিল, সবজি আলার বিল, ইস্ত্রি আলার বিল, আর ওই যে না ফেডরিক, 8ই মার্চ, 10ই মার্চ, 12ই মার্চ, এটা নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। এটা নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। স্যার, এটা কোনো মেডিসিনের প্রেসক্রিপশন মনে হচ্ছে, আর এটাতে তারিখটাও কালকে দেওয়া আছে। কালকের তারিখের? পেশেন্টের নাম সেরা আর ওষুধের নাম জাইলোমর্নিফ্লাইম। জাইলোমর্নিফ্লাইম? এটা কি ওষুধ স্যার? জাইলোমর্নিফ্লাইম, হ্যাঁ ফেডরিক, এটা সেই ওষুধ যখন লোকেরা বোট বা শিপে চড়ে কোথাও যায় তখন নেয় ওরা। কারণ বোট বা শিপ যখন সমুদ্রের উপর দিয়ে যায় তখন এইভাবে দুলতে থাকে, যার কারণে লোকেদের বমি হয়। আর সেটা কাটানোর জন্যই এই জাইলোমর্নিফ্লাইম ওষুধটা নিতে হয়। সমুদ্রের কাছে যাওয়া মাত্রই শরীর খারাপ? স্যার, এই সেরারও নিশ্চয়ই ওই রোগী আছে, তার জন্যই এই ওষুধটা কিনেছে। এটাও তো হতে পারে ফেডরিক যে সেরা জাহাজে চড়ে কোথাও যাচ্ছে। সেরা, আরে সেরা তুমি কোথায়? বিবেক, তুমি এখানেই দাঁড়াও, দেখো আর কিছু পাও কিনা। ফেডরিক, সেরা তুমি চলে এসেছো? আরে আপনারা কারা? তুমি কে? আরে আমি তো প্রতিবেশী, বাস দরজা খোলা দেখলাম তো ভেবেছিলাম সেরা চলে এসেছে। আমরা সিআইডির লোক, বুঝেছ? সেরাকে চেনো তুমি? হ্যাঁ, কিন্তু সেরকম বিশেষ কিছু নয়, আমার প্রতিবেশী হয়। কোথায় গেছে সেরা? কোথায় গেছে সেরা? বলো। মনে হয় স্যার ও আজকে শহরের বাইরে কোথাও গেছে। আজ সকালেই আমি দুটো বড় ব্যাগ নিয়ে ওকে বেরোতে দেখেছি। বড় ব্যাগ নিয়ে বেরিয়েছে? হ্যাঁ অভিজিৎ, কোনো নতুন খবর? স্যার, প্রত্যেকটা ফাইল, প্রত্যেকটা ডেটাবেস চেক করে দেখলাম, এই মানসীর ব্যাপারে কোনো কথাই লেখা নেই। এটাও তো হতে পারে যে মানসী তার নিজের নামটা বদলে ফেলেছে, যেমন ভাবে শীতল বদলেছিল। স্যার, সেটা হতে পারে, সেজন্য মহেশকে আবারও এখানে ডেকেছি, হয়তো ও কিছু জানে। গুড আফটারনুন। গুড আফটারনুন। এই দেখো এসে গেছেন। আপনার তো অনেক দীর্ঘ হয়ে দেখছি। তার মানে? আরে এই মাত্রই তো আমরা সবাই আপনার কথাই বলছিলাম। তাই ভাবছিলাম আমার হেঁচকি কেন উঠছে। মহেশবাবু, ওই হেঁচকি টেচকি পরে তুলবেন, আগে বলুন মেনকার সাথে ওর বন্ধু মানসী, ওর পরিচয় আপনারা বদলে দেননি তো? ও না স্যার, আমি তো খালি মেনকারই নাম চেঞ্জ করেছিলাম। তাহলে অন্য কেউ ওর পরিচয় পাল্টে দিয়েছে। ও তো সাক্ষী দিয়েছিল তাই না এই কেসে, এই সাঁচার বিরুদ্ধে? আপনি ওর ব্যাপারে কি কিছু বলতে পারবেন প্লিজ? ঠিক আছে স্যার, আমি অফিসে খোঁজ নিয়ে জানাচ্ছি। যেই আপনি জানতে পারবেন আমাদেরকে ফোন করবেন। স্যার। স্যার, সেরার বাড়িতে আমরা ক্যালেন্ডারের উপরে 3টে তারিখে দাগ দেওয়া দেখেছিলাম কিন্তু। আর ওই মেডিসিনের প্রেসক্রিপশনও পেয়েছিলাম। 8ই মার্চ, 10ই মার্চ, 12ই মার্চ, আর শিপে বমি কাটানোর ওষুধ। স্যার, 8 আর 10ই মার্চ তো চলে গেছে, আজ হচ্ছে 12ই মার্চ। স্যার, 8, 10 আর 12 মানে সোমবার, বুধবার আর শুক্রবার। সপ্তাহে 3 দিন একটা ক্রুজ শিপ যায় মুম্বাই থেকে গোয়ার জন্য। সেটা তার মানে গোয়ায় যাচ্ছে না তো? ঠিক বলেছ, একদম ঠিক। সেরা মানুষের পিছু নিতে নিতে শিপে করে যাচ্ছে। এই শিপটা গোয়ার জন্য কটার সময় ছাড়ে? স্যার, 2টোর সময়। আমাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। লেটস গো। একটু তাড়াতাড়ি চালাবে ভাই, না হলে বোট গোয়ার জন্য বেরিয়ে যাবে। প্লিজ। স্যার, এখন ব্যাপার হচ্ছে আমরা যদি সময় না পৌঁছাই তাহলে সেটা মানসিকই মেনে নেবে।
স্যার, স্যার ওই দেখুন জাহাজটা। স্যার ওই যে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। এক মিনিট দাঁড়াও। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এখন হয়ে গেছে, প্যাসেঞ্জাররা সব ভেতরে চলে গেছে, এখন আর আপনারা আসতে পারেন না। কথা শুনুন, গেট বন্ধ করবেন না, আমরা সিআইডি থেকে এসেছি। দাঁড়ান। আরে নিচে করো, নিচে করো। Enjoy your journey, ma'am. Okay. এই চারদিকে একটু নজর রাখবে। ইয়েস স্যার। এক্সকিউজ মি। Yes, sir. আমরা সিআইডি থেকে এসেছি। CIT থেকে কিছু প্রবলেম হয়েছে স্যার? আপনি শুধু এই ফটোটা দেখুন। এই যে লোকটা, একে দেখেছেন? এ কি আপনাদের শিপে আছে? মনোযোগ দিয়ে দেখো, খুব ডেঞ্জারাস লোক। একে তো দেখিনি। ভালো করে মনে করে বলুন, হয়তো আপনারা দেখেও থাকবেন। না স্যার, একে দেখিনি, এখানে আসেনি। আচ্ছা একটা কথা বলুন, এই শিপে কতজন লোক আছে? 450 স্যার, 450। 450 লোক আছে। চলো চেক করো। কোথেকে আসছে এই চিৎকার? ওপর থেকে এসছে স্যার। তুমি দিকটা দেখো, আমি দিকটা দেখছি। মাই গড, দয়া স্যার। এক্সকিউজ মি, পেছনে যান আপনারা, সরে যান প্লিজ। পেছনে পেছনে পিছনে সরে যান। সরে যান, দেখি, সরে যান। একটু, আমরা সিআইডি থেকে। দেখি পেছনে আসুন। প্লিজ সরে যান, সরে please। যান। সরুন সরুন, একটু ফাঁকা করুন, সরে যান। প্লিজ। হ্যাঁ, একদিকে সরে যান, চলুন প্লিজ। নাতাশা একটু দেখো। স্যার, শি ইজ ডেড। অনেক দেরি হয়ে গেছে আমাদের আসতে। কে করেছে এটা? হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ দেখেছে? চুপ করে থাকলে কোনো লাভ হবে না। খুন হয়েছে এখানে, খুন। তাহলে বলুন, আপনি আপনি কাউকে দেখেছেন? আগে না, আমি চিৎকারের আওয়াজ শুনেই এখানে চলে এসেছি। স্যার, গুলি মারা হয়েছে। আচ্ছা, ঠিক। বিবেক, এখানে যতজন লোক আছে প্রত্যেককে ভালো করে চেক করো। আপনারা সবাই এই দিকটা আসুন, পুরুষ please। একদিকে, মহিলারা আপনি অন্যদিকে। এদিকটা চলুন আসুন। চলুন। যান এদিকটা, আপনারা। হ্যাঁ, যান। দুটো লাইনে ভাগ করে নিন। হ্যাঁ, ভালো করে চেক করবে, বুঝলে?
সোনিয়া, সোনিয়া, এটা কি হয়ে গেল? সোনিয়া, এক মিনিট প্লিজ। সোনিয়া? এটা কি হলো? কোথাও মানুষই নিজের নাম চেঞ্জ করে সোনিয়া রেখে দেয়নি তো? এক মিনিট, আপনি কে? এটা আমার স্ত্রী স্যার। কি হলো ওর? আপনার স্ত্রী? হ্যাঁ, ও আমার স্ত্রী স্যার। আপনি জোর দিয়ে বলতে পারেন যে এর নাম সোনিয়া? হ্যাঁ স্যার, কিন্তু আপনারা কারা? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি, কিন্তু একটা কথা বলুন, আপনার স্ত্রীর নাম সোনিয়া? ওর নাম সোনিয়া স্যার। সোনিয়া নাকি মানসী? মানসী? ওর নাম সোনিয়া স্যার, আমার স্ত্রী স্যার। আচ্ছা, আপনি কি এই শহরের? না স্যার, আমরা দিল্লিতে থাকি। আমরা বিবাহ বার্ষিকী উপলক্ষে গোয়ায় যাচ্ছিলাম। কত বছর হয়েছে আপনাদের বিয়ে? 4 বছর স্যার। তো আপনার স্ত্রী এর আগে কোনোদিন মুম্বাই এসেছিলেন? না স্যার, আমরা প্রথমবার মুম্বাই এসেছি স্যার। এক মিনিট স্যার। স্যার, মানসী 2 বছর আগে কোর্টে সাক্ষী দিয়েছিল। এর কথা অনুযায়ী সোনিয়া তো 4 বছর ধরে দিল্লিতে রয়েছে। হ্যাঁ। এই মানুষই হতে পারে না। তাহলে সে কে? কে কে এভাবে খুন করলো? স্যার, রুমের চাবি পাওয়া গেছে, রুম নাম্বার 112। কেবিন নম্বর 112? 112? এই 112 নম্বর রুমটা কার? 112 নম্বর রুম এখানে কার রুম নাকি? কার রুম এই 112 নম্বর? স্যার, ইয়েস, আমি এই শিপের ম্যানেজার স্যার। আচ্ছা, আপনি খোঁজ নিন তো 112 নম্বর রুমটা কার। ইয়েস স্যার, আমি এক্ষুনি খবর নিচ্ছি। হ্যালো। হ্যাঁ স্যার, সবাইকে চেক করেছি, কারুর কাছে বন্দুক নেই স্যার। কারোর কাছে নেই? আচ্ছা, ওকে স্যার, খবর পেয়ে গেছি। 112 নম্বর কামরাটা মিস্টার কমলের। 112 নম্বর রুম মিস্টার কমলের? এখানে কমল কে আছে? হ্যাঁ, কার রুম সেটা? 112 নম্বর কমল? আপনাদের মধ্যে কেউ কমল আছেন? কেবিন নম্বর 112? কেউ কিছু বলতে চাইছে না। ঠিক আছে অভিজিৎ, দয়া একটা কাজ করো স্যার। পুরো শিপটা দেখো কোনো মানসী নামে মেয়ে আছে কিনা, আর আমরা এই কমলের 112 নম্বর রুমটা দেখবো। ইয়েস স্যার। পেট্রিক, সাবধানে ভেতরে যাও, দেখো খুনি হয়তো ভেতরে থাকতে পারে। স্যার, ভেতরে কেউ নেই। কেউ নেই? স্যার, মনে হচ্ছে সোনিয়াকে খুন করার পরে খুনি আর রুমে ফিরে আসেনি। ও আসার আগে রুমটা ভালো করে চেক করো। বন্দুকটা তাহলে এখানে রেখেছে? বন্দুকের পাশাপাশি একটা ছুরিও। তার মানে এই কমল খুন করার মতলব নিয়ে এসেছিল এই জাহাজে। তার মানে স্যার, সেরা নিজের নাম বদলে কমল রেখেছে। হতে পারে বিবেক, হতে পারে, কিন্তু সেরা তো এসেছিল মানসীকে মারতে। তাহলে ও সোনিয়াকে কেন মারলো? বিবেক, একটা কাজ করো,
সেরা নিশ্চয়ই আসবে ওর অস্ত্র নিতে। তুমি এই রুমে লুকিয়ে বসে থাকো, যেই ও আসবে আমরা ওর উপর ঝাঁপিয়ে পড়ব। স্যার আমি মানসীকে সমস্ত জায়গা খুঁজে দেখলাম, কোথাও পেলাম না। দেখো সেরা যদি এখানে থাকে তাহলে মানুষীও এখানেই আছে। খোঁজ নাও ওর ব্যাপারে। আচ্ছা এই যে ভাই, আপনি এখানে মানসী বলে কোনো মেয়েকে চেনেন এই শিপে আছেন? না, মানুষই বলে আমি কাউকে চিনি না, আমাকে প্লিজ একা ছেড়ে দিন। আপনাকে একটু চিন্তিত লাগছে, কোনো সমস্যা আছে কি? আরে আমার গার্লফ্রেন্ড মিসিং, তাতে আপনাদের কি? না না, হয়তো আমরা কোনো সাহায্য করলেও করতে পারি। আপনারা আমার কি হেল্প করবেন? দেখুন আমরা সিআইডি থেকে এসেছি, কি হয়েছে বলুন। স্যার আমার গার্লফ্রেন্ড মিসিং হয়েছে, আর এখানে ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোমার গার্লফ্রেন্ড নিখোঁজ হয়েছে? কোথাও তোমার গার্লফ্রেন্ডের নাম মানসী নয় তো? না স্যার, প্রিয়াঙ্কা ওর নাম। প্রিয়াঙ্কা? এই প্রিয়াঙ্কা নিখোঁজ হয়েছিল কোথা থেকে? ও ভেতরে ডিস্কোতেই ছিল, ওর একটা ফোন এসেছিল আর ও ফোনটা রিসিভ করার জন্য বাইরে এসেছিল, তারপর থেকে ও নিখোঁজ, খুঁজে পাচ্ছি না ওকে। আপনি ওকে খোঁজার চেষ্টা করেছেন? হ্যাঁ, পুরো শিপটাই খুঁজে ফেলেছি কিন্তু ওকে পাচ্ছি না। আচ্ছা আপনার কাছে ওর কোনো ছবি আছে? হ্যাঁ স্যার, 1 মিনিট। স্যার এই নিন ওর ফটো। আপনি একটু মোবাইলটা আমাদের দিন প্লিজ। আপনি এখানে থাকুন, আমরা দেখছি। দয়া কোথাও এমনটা নয় তো যেই মানুষই অথচ নিজের নামটা বদলে ফেলেছে? হ্যাঁ, এ বেচারিকা হয়তো বলেইনি আদৌ নিজের অতীত জীবনের ব্যাপারে। নাতাশা, তোমার কাছে মানুষীর পড়শির নাম্বার আছে Yes, না? sir. ওনাকে এই ছবিটা SMS করো আর খোঁজ নাও যে কে, কোথাও মানুষই নয় তো? হ্যালো, হ্যাঁ মানসী? স্যার মেয়েটা মানসী। ও মানুষই। একটা কাজ করা যাক, এই ছবিটা দেখিয়ে লোকজনকে জিজ্ঞেস করা যাক, হয়তো কেউ দেখেছে। ইয়েস স্যার। দেখো তুমি একদম চিন্তা করো না, তোমার বান্ধবীকে আমরা খুঁজে বের স্যার করবো। প্লিজ প্লিজ কিছু খুঁজে হবে বার না করুন ওর। ওকে। কি বললো? বিবেক, বিবেক তুমি এখানে কি করছো? লোকটা গেল কোথায়? না স্যার, ওই লোকটা নিশ্চয়ই সন্দেহ হয়েছে যে আমরা রুমের ভেতরে আছি, ওই জন্য স্যার রুমের ভেতরে আসলোই না। তুমি ওর মুখটা ভালো করে দেখেছিলে? না স্যার, ওর মুখ তো দেখতে পাইনি, কিন্তু জুতো আর প্যান্ট দেখেছি। ওর জুতোটা ভীষণ নোংরা ছিল, তার উপরে গ্রিস লেগেছিল, আর প্যান্টটা ছিল অরেঞ্জ কালারের। অরেঞ্জ কালারের প্যান্ট? মনে হচ্ছে স্যার এটা একটা ভালো ড্রেস ডিজাইনার দরকার। ফেডরিক, একবার ওকে হাতে তো পাই আমি।
ডিজাইন করা ড্রেস কাকে বলে ওকে বুঝিয়ে দেবো। প্রথমে আগে হাতে পেতে দাও। তুমি বললে গ্রিস ছিল ওর জুতোতে আর অরেঞ্জ কালারের প্যান্ট পরেছিল। ইঞ্জিন রুম ফেডরিক। ইঞ্জিন রুম? হ্যাঁ ফেডরিক, ইঞ্জিন রুম। অরেঞ্জ কালারের প্যান্ট আর গ্রিস লাগানো জুতো, এগুলো ইঞ্জিন রুম কর্মচারীদের ইউনিফর্মের পার্ট। এটা ইঞ্জিন রুমেই চলো। আরে অভিজিৎ, মেয়েটাকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। এখানেও নেই, অদ্ভুত ব্যাপার। তাহলে গেল কোথায়? হ্যাঁ নাতাশা? স্যার এত বড় শিপে ওকে খুঁজে পাওয়াটা ভীষণ মুশকিলের হয়ে যাবে। নাতাশা ওই শিপেই আছে, ওকে খুঁজতে হবে। খোঁজো খোঁজো। বিবেক, এখানকার সমস্ত দরজা বন্ধ করো, কেউ যেন বাইরে যেতে না পারে, খেয়াল রাখো। আপনারা কারা? প্যাসেঞ্জারদের ভেতরে আসা নিষেধ। দেখো, আমরা সিআরডি থেকে এসেছি। কি ব্যাপার স্যার? একটা কাজ করো, এখানে যতজন লোক কাজ করে প্রত্যেককে ডেকে নিয়ে আসো, তাড়াতাড়ি। চলো ভাইরা, একটু বাইরে এসো তো, ইমার্জেন্সি ব্যাপার আছে। সবাই এসে গেছে এখানে? হ্যাঁ স্যার। এমন কেউ আছে যে এখানে কাজ করে অথচ তোমাদের সঙ্গে এখন নেই? একজনই আছে স্যার, যে আজকেই কাজে এসেছে। আচ্ছা, কে সে? রঘু। কোথায় সেই রঘু? স্যার ও তো ইঞ্জিন রুমে আছে। ইঞ্জিন রুমে? মিস্টার রঘু, এদিকে আসুন। নতুন চাকরির জন্য অভিনন্দন জানাতে এসেছি আমরা। আসুন। মনে হচ্ছে রঘু লজ্জা পাচ্ছে। আপনি বললে ওকে অভিনন্দন জানিয়ে আসি? যাও, অভিনন্দন জানিয়ে এসো। সাবধানে। রঘু, এই রঘু, রঘু ওঠ। রঘু, রঘু। স্যার, এ তো মারা গেছে। রঘু মারা গেছে? মানে
রঘু প্রথমে মানসীকে মেরেছে আর উল্টে এখন ওকেই কেউ মেরে দিয়েছে। তার মানে এখানে দুটো খুনি রয়েছে, এই রঘু আর দ্বিতীয়টা সেরা। স্যার আমার তো মনে হচ্ছে ওই সেরাই এই রঘুকে মেরেছে স্যার। এক মিনিট, অদ্ভুত কিছু দেখতে পাচ্ছি আমি। বন্দুকটা একটু ধরো তো। নকল দাড়ি, ও আরে এটা তো সেরাই। হ্যাঁ ফেডরিক, এ তো সেরা। সেরা এসেছিল মানসীকে মারতে আর কেউ সেরাকেই মেরে ফেলেছে। এটা কি হচ্ছে বলুন তো স্যার? এখানে আমার তো মাথা পুরো ঘেটে যাচ্ছে। আমরা সেরার কবল থেকে মানসীকে বাঁচাতে এখানে এলাম, মানসীকে তো পেলাম না, কেউ একজন সোনিয়াকে খুন করলো, আর এখন সেরা। ফেডরিক, আমার তো মনে হয় সেরা এসেছিল মানসীকে মারতে, কিন্তু ভুল করে ও সোনিয়াকে মেরে ফেলেছে। কিন্তু স্যার সেরাকে মারবেটা কে? বিবেক, এমন কোনো লোক সেরাকে মেরেছে সে কখনোই চায়নি যে সেরা আমাদের হাতে ধরা পড়ুক। সেরার হাত থেকে বাঁচার চেষ্টা করছে নাকি? মানসী! 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 একটু আগে তো এখানেই ছিল, হঠাৎ করে গেল কোথায়? মানসী! 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 কি হলো দয়া? আমি একটু আগে মানসীকে এখানেই দেখেছি, বুঝতে পারছি না কোথায় চলে গেল। মনে হচ্ছে কারোর হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। কোথাও এমনটা না তো যে ও ওই গুন্ডাটা ওকে নিয়ে গেছে কোথাও? মানসীর গলার আওয়াজ। মানসী! চলো চলো আমার সাথে, চলো। ছেড়ে দাও আমাকে। মাথা মোটা মেয়ে, চলো আমার সাথে। ছাড়ো না। চলো আমি বলছি। বাঁচাও, আমাকে বাঁচাও। চলো আমি হেল্প মি। আমি বলছি চলো। চলো বাইরে। ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। হেল্প মি। ছেড়ে দাও। চলো আমার সাথে। ছেড়ে দাও। কে বাঁচাও, আমাকে বাঁচাও। চুপচাপ চলো আমার সাথে। ছাড়ো না, ছেড়ে দাও প্লিজ। কে বাঁচাও। হেল্প মি। আমি বলছি চুপচাপ চলো আমার সাথে। এই দাঁড়িয়ে যাও। এক মিনিট, কোথায় কোথায় যাচ্ছ? তুই
ওই বারের ম্যানেজার না? হ্যাঁ, ও ওটা তো নাটক ছিল, আপনাদের বোকা বানানোর জন্য। আচ্ছা, সিআইডি দের বোকা বানাবে? হ্যাঁ, তোমরা আমার ব্যাপারে নাক গলিও না, না হলে আমি 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 কিন্তু গুলি চালিয়ে দেবো বলছি। আমি গুলি চালিয়ে দেবো। তুই গুলি চালাবি? কেন কেন মারতে চাইছিলে তুমি এই নিরীহ মানুষকে? এ নিরীহ নয়, এ আমার ভাই সাচাকে জেলে যেতে বাধ্য করেছে। ও, তাহলে এ সাঁচার ভাই স্যার? হ্যাঁ, এই মানুষই মেনকার সাথে যুক্তি করে আমার ভাইকে জেলে যেতে বাধ্য করেছে। সেই জন্য আমি তার বদলা নিতে চাইছিলাম। আর এই জন্য তুমি সেটাকে সুপারি দিয়েছিলে এদের দুজনকে মেরে ফেলার জন্য। আমি বুঝতে পারছি না তোমরা কি করে জানতে পারলে। এই সিআইডির লোকেরা যদি আমাদের মধ্যে না আসতো তো এই মানুষকে আমি জ্যান্ত রাখতাম না, আর আমার বদলা পুরো হয়ে যেত। তাহলে তুমি এই সমস্ত তোমার ভাইয়ের জন্য করেছো, তাই না? তাহলে তোমাকেও তোমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি গড়াদের পিছনে। দুজনে একসঙ্গে ঝুলবে ফাঁসিতে।